আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, জব অ্যাসিস্টের এখনকার আয়োজনে আমরা দেখব উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরীক্ষার জন্য বাংলা চূড়ান্ত সাজেশন। আইবিএ প্রশ্ন প্যাটার্ন অনুসারে সাজানো হয়েছে এই চূড়ান্ত সাজেশনটি। যেহেতু আইবিএ প্রশ্ন করবে, তাই আমরা বিসিএস, পিএসসির বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন, ব্যাংক এবং নবম ও দশম শ্রেণী বাংলা ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলোকে আমরা প্রাধান্য দিয়েছি। যেহেতু আইবিএ প্রশ্ন করবে, তা আপনাকে অবশ্যই ডিপলি পড়তে হবে, কারণ সবসময় আইবিএ একটু কঠিন প্রশ্ন করে। এখন আমরা দেখব আমাদের চূড়ান্ত সাজেশনের প্রথম পর্ব। আশা করছি এই প্রথম পর্ব থেকে আপনি অবশ্যই 1 থেকে 2 মার্ক কমন পাবেন ইনশাআল্লাহ। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো, মনে রাখবেন, এখানে মূলো এবং মূলা এই দুইটি হলো শুদ্ধ বানান। আমাদের প্রশ্নটি 46তম বিসিএস পরীক্ষায় এসেছিল। বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়? বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম এটি প্রণীত হয় 1992 সালে। শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি? এখানে শুদ্ধ বানানের গুচ্ছ হলো শিরোচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন। এটা হলো শুদ্ধ বানানের গুচ্ছ। সুনামির তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে বাক্যটিতে কয়টি বোল আছে? বাক্যটিতে 3টি বোল আছে। এখানে সুনামির তাণ্ডবে এবং সর্বশান্ত এই 3টি হলো বোল। শুদ্ধ বানান কোনটি? এখানে শুদ্ধ বানান হলো মুমূর্ষ, এটি হলো শুদ্ধ বানান। প্রশ্নটি 44, 21 এবং 10তম বিসিএস সহ পিএসসির বিভিন্ন পরীক্ষায় বারবার আসছে। নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ? প্রয়োগগত দিক থেকে শুদ্ধ বানান হলো তার দু চোখ অশ্রুতে ভেসে গেল। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হলো স্বায়ত্ত শাসন হলো শুদ্ধ বানান। মনে রাখবেন, দন্তাশয় বয় আকার অন্তস্থ অ তয় তয় সংযুক্ত তালেবাশয় আকার দন্তাস্য দন্তান্ন হলো স্বায়ত্ত শাসনের সঠিক বানান। নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হলো তার সংস্কৃতি নেই, এটি হলো শুদ্ধ বাক্য। কোন বানানটি অশুদ্ধ? এখানে অশুদ্ধ বানান হলো প্রতীতি, এটি হলো অশুদ্ধ বানান। বুল বানান কোনটি? এখানে বুল বানান হলো ভুবন, এটি হলো বুল বানান। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো মনকষ্ট, এটি হলো শুদ্ধ বানান। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো সত্য, দন্তাশয় বয় সংযুক্ত তয় বয় সংযুক্ত হলো সত্য এর স্পষ্ট বা সঠিক বানান। সঠিক বানান নয় কোনটি? এখানে সঠিক বানান নয় প্রাণী, এটি একটি ভুল বানান। সঠিক উত্তর হবে প্রয় রফলা আকার মধ্যাহ্নয় ঋষিকার। শুদ্ধ বাক্য নয় কোনটি? এখানে শুদ্ধ বাক্য নয় অকারণে ঋণ করিও না, এটি হলো ভুল বানান। কোনটি শুদ্ধ নয়? এখানে শুদ্ধ বানান নয় যন্ত্রণা, এটি হলো একটি ভুল বানান। সঠিক হবে জ, দন্তান্ন তয় সংযুক্ত আকার দন্তান্ন হবে না, এখানে মধ্যাহ্ন হবে, এটি হলো এখানকার ভুল।
কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হলো প্রজ্জ্বল, এটি হলো শুদ্ধ বানান। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হলো অধোগতি, এটি হলো শুদ্ধ বানান। কোন শব্দগুচ্ছ শুদ্ধ? এখানে শুদ্ধ শব্দগুচ্ছ হলো আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালি, এটি হলো শুদ্ধ বানান গুচ্ছ। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা? এখানে শুদ্ধ বানানে লেখা হলো ত্রিভুজ, এটি শুদ্ধ বানানে লেখা। কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে? এখানে অপপ্রয়োগ ঘটেছে একত্রিত শব্দটিতে। নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানোই অশুদ্ধ? সবগুলো বানানোই অশুদ্ধ হচ্ছে এখানে নিক্কণ, সূচগ্র, অনূর্ধ্ব, এই বানানগুলো হচ্ছে ভুল বানান। নিচের কোনটি অশুদ্ধ বানান? এখানে অশুদ্ধ বানান হলো দোষী, নির্দোষী, এটি হলো অশুদ্ধ বানান। নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো মনীষী, ম দন্তান্বয় দীর্ঘিকার, মূর্ধন্যয় দীর্ঘিকার, মনীষী হলো শুদ্ধ বানান। কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হলো তার কথা শুনে আমি আশ্চর্যিত হলাম। কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হলো দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার। বাক্যটির নিম্নরেখিত পদে দন্তাস্য বা মূর্ধন্যাস্যের ব্যবহার কি সঠিক? এখানে মূলত দুটোই হচ্ছে অশুদ্ধ। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হলো শ্বশুর, এটি হলো শুদ্ধ বানান। মনে রাখবেন তালিবার শয় বয়, তালিবার শয় রুসুকার র, এটি হলো সঠিক বানান। কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হলো দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা। কোন বানানটি শুদ্ধ নয়? এখানে শুদ্ধ বানান নয় ঊর্ধ্ব, এটি শুদ্ধ বানান নয়। কোনটি সঠিক বানান? এখানে সঠিক বানান হলো নিশিথিনী, দন্তান্বয় ঋষিকার, তালিবাশয় দীর্ঘিকার, থয় ঋষিকার, দন্তান্বয় দীর্ঘিকার, নিশিথিনী, এটি হলো শুদ্ধ বানান। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো পিপিলিকা, প ঋষিকার, পয় দীর্ঘিকার, লয় ঋষিকার, কয় আকার, পিপিলিকা হলো শুদ্ধ বানান। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হলো আকাঙ্ক্ষা, এটি হলো শুদ্ধ বানান। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হলো দ্বন্দ্ব, এটি হলো শুদ্ধ বানান। কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হলো তাহার জীবন সংশয় ভরা। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো শুচিস্মিতা, এটি হলো শুদ্ধ বানান। শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুন। শুদ্ধ বানানের শব্দগুচ্ছ হলো এখানে স্বায়ত্তশাসন, অভ্যন্তর, জন্মবার্ষিক, শব্দগুলো হলো শুদ্ধ বানান। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো শুশ্রূষা, এটি হলো শুদ্ধ বানান। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো সমীচীন, দন্তাস্য, ময় ঋষিকার, চয় দীর্ঘিকার, দন্তান্ন, এটি আমাদের পিএসসি বিভিন্ন পরীক্ষাতেই বারবার আসে। কোন বানানটি বা শুদ্ধ বানানটি নির্দেশ করুন। এখানে শুদ্ধ বানান হলো মুহুর্মুহু, এটি হলো শুদ্ধ বানান। কোন বানানটি শুদ্ধ?
এখানে শুদ্ধ বানান হলো বিভীষিকা, এটি হলো শুদ্ধ বানান। বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই অশুদ্ধ বা শুদ্ধ? বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের দুটি বানানই শুদ্ধ হলো আমাদের হাতি এবং হাতি অর্থাৎ তয় ঋষিকার এবং তয় দীর্ঘিকার, এই দুটি শুদ্ধ। আবার দাদি দয় ঋষিকার দয় দীর্ঘিকার, এই দুটি আমাদের সর্বদা কি হয়? শুদ্ধ হয়। শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন। এখানে শুদ্ধ বাক্য হলো বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন। কোনটি অশুদ্ধ? এখানে অশুদ্ধ বা মানে শুদ্ধ রূপ হলো এখানে উপাচার, এটি হলো শুদ্ধ রূপ, যার অর্থ হচ্ছে পূজা বা সেবার সামগ্রী বা উপকরণ। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো উপযুক্ত, এটি হলো শুদ্ধ বানান। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো দ্বন্দ্ব, এটি হলো শুদ্ধ বানান। কোনটি শুদ্ধ শব্দ? এখানে শুদ্ধ শব্দ হলো আপাদমস্তক, এটি হলো শুদ্ধ বানান। সরেয়া পয় আকার দ ম দন্তাশয় ত সংযুক্ত ক। শুদ্ধ বানান কোনটি? এখানে শুদ্ধ বানান হলো আশঙ্কা, এটি হলো শুদ্ধ বানান। সাধু ও চলিত রীতি শব্দ একই বাক্যে ব্যবহার করলে তাকে কি বলে? সাধু ও চলিত রীতির শব্দ একই বাক্যে ব্যবহার করলে তাকে বলা হয় গুরু চণ্ডালী। নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হলো সৎ চরিত্রের লোক সকলের প্রিয়। কোন বানানটি প্রমিত? এখানে প্রমিত বানান হলো শুচিস্মিতা, এটি হলো প্রমিত বানান। কোনটি সঠিক বাক্য? এখানে সঠিক বাক্য হলো আপনি সপরিবারে আমন্ত্রিত। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো ন্যূনতম, এটি হলো শুদ্ধ বানান। শব্দের সঠিক বানান নির্ণয় করুন। শব্দের সঠিক বানান হলো অনুবীক্ষণ, এটি হলো সঠিক বানান। শব্দের সঠিক বানান নির্ণয় করুন। শব্দের সঠিক বানান হলো সমীকরণ। শব্দের সঠিক বানান নির্ণয় করুন। শব্দের সঠিক বানান হলো এখানে আশ্বস্ত, সরেয়া তালিবার শয় বয় সংযুক্ত দন্তার শয় তয় সংযুক্ত আশ্বস্ত, এটি হলো সঠিক বানান। শব্দের সঠিক বানান নির্ণয় করুন। শব্দের সঠিক বানান হলো এখানে পিরাপিরি, এটি হলো সঠিক বানান। শব্দের সঠিক বানান নির্ণয় করুন। শব্দের সঠিক বানান হলো এখানে দুরবস্থা, এটি হলো সঠিক বানান। এখানে ৬১ নাম্বার, এখানে সঠিক বানান নির্ণয় করতে বলা হয়েছে। এখানে সঠিক বানান হলো আনুষঙ্গিক, এটি হলো সঠিক বানান। আমাদের এরপর সঠিক বানান হচ্ছে এখানে দ্ব্যদীপ্যমান, এটি হলো সঠিক বানান। সমীচীন এর সঠিক বানান কোনটি? সমীচীনের সঠিক বানান হলো বা এখানে অপশনগুলো থেকে সঠিক বানান হলো অন্তঃসার, এটি হলো সঠিক বানান। নিচের কোনটি বা কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো আশিস, এটি হলো শুদ্ধ বানান। নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো শিরোপীরা, এটি হলো তালিবাশয় ঋষিকার র বিসর্গ পয় দীর্ঘিকার দাসিন্দা রায় আকার বিশ্বপীরা শিরোপীরা, এটি হলো সঠিক বানান। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো
সত্য, দন্তাশয় বয় সংযুক্ত, তয় বয় সংযুক্ত, এটি হলো শুদ্ধ বানান। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো তদানুসারে, এটি হলো শুদ্ধ বানান। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো বুদ্ধিজীবী। সঠিক বাক্য কোনটি? এখানে সঠিক বাক্য হলো প্রশিক্ষক প্রশিক্ষণার্থীদের কাজ শেখান। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো সৌজন্য, এটি হলো শুদ্ধ বানান। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হলো মুমূর্ষ। নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হলো স্কুল চলাকালীন হর্ন বাজানো নিষেধ। কোনটি শুদ্ধ বাক্য? এখানে শুদ্ধ বাক্য হলো কোলটা নারীকে বর্জন করলো। অশুদ্ধ বানান কোনটি? এখানে অশুদ্ধ বানান হলো নিক্কণ। নিচের কোনটি অশুদ্ধ বানান? এখানে অশুদ্ধ বানান হলো উচিত, এটি অশুদ্ধ বানান। নিচের কোন বানানটি সঠিক? এখানে সঠিক বানান হলো সুষ্ঠু, এটি হলো সঠিক বানান। নিচের কোনটি অশুদ্ধ বানান? এখানে অশুদ্ধ বানান হলো ভূমিষ্ঠ, এটি হলো অশুদ্ধ বানান। নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো ইতোমধ্যে। এখানে শুদ্ধ বানান নির্ণয় করুন। এখানে শুদ্ধ বানান হলো বস্মীভূত, এটি হলো শুদ্ধ বানান। এরপর হচ্ছে আমাদের দুষ্কৃতকারী, এটি হলো শুদ্ধ বানান। এখানে অস্থায়মান, এটি হলো শুদ্ধ বানান। এখানে শুদ্ধ বানান কোনটি? আমাদের শুদ্ধ বানান হচ্ছে মহীয়সী, এটি হলো শুদ্ধ বানান। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হলো ইন্দ্রিয়, এটি হলো শুদ্ধ বানান। শুদ্ধ বানান কোনটি? এখানে শুদ্ধ বানান হলো আভ্যন্তরীণ, শুদ্ধ বানান। নিচে কোন বানানটি শুদ্ধ নয়? এখানে শুদ্ধ নয় হলো চট্টোপাধ্যায়, এটি শুদ্ধ নয়। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হলো শ্রদ্ধাঞ্জলি, এটি শুদ্ধ বানান নয়, এটি শুদ্ধ বানান। কোন বানানটি সঠিক? এখানে সঠিক বানান হলো নিরীক্ষণ। সকল প্রার্থীগণ সবাই উপস্থিত ছিলেন। বাক্যটি কোন দোষে দুষ্ট? বাক্যটি বাহুল্য দোষে দুষ্ট। কোন বানানটি সঠিক? এখানে সঠিক বানান হলো মন্ত্রী পরিষদ। নিচের কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হলো উপযুক্ত, এটি শুদ্ধ বানান। কোন বানানটি অশুদ্ধ? এখানে অশুদ্ধ বানান হলো পুরস্কার। নিচের কোন বানানটি সঠিক? এখানে সঠিক বানান হলো স্টেশন। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো প্রতিযোগিতা। শুদ্ধ বানান কোনটি? এখানে শুদ্ধ বানান হলো দূষণ দুরুকার মধ্যাহ্ন, এটি হলো দূষণের সঠিক বানান। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের শুদ্ধ বানান থেকে প্রথম পর্ব। শুদ্ধ বানান থেকে আমরা আরেকটি পর্ব দেব, অর্থাৎ প্রায় 200-এর মতো প্রশ্ন আমাদের পিএসসি ছাড়া বিসিএস, পিএসসি এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসেছিল। আপনাদেরকে যেহেতু আইবি প্রশ্ন করবে, আশা করি এর বাইরে করবে না, তাই আপনাদেরকে সম্পূর্ণটাই দেওয়ার চেষ্টা করব এবং আপনার সফলতা কামনা করে আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।